আল্লাহ বলেন ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার ব্যাপারে তোমার রব আমি আল্লাহ বিন্দু পরিমাণ কোনো জুলুম করব না। তাহলে বোঝা গেল মানুষ মাত্রই মরণশীল, বোঝা গেল মানুষ মাত্রই গুনাহগার, বোঝা গেল মরণের আগে আগে গুনাহ যদি মাফ না করাইয়া কবরে যায়, আর আল্লাহ যদি দয়া করে মাফ না করে আমাকে জাহান্নামে যেতেই হবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার উদ্দেশ্যে। কার আগে কে গিয়ে মাগফিরাত আনবে, কার আগে কে গিয়ে মাফ আনবে, এই জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার উদ্দেশ্যে। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু মানুষ মাত্রই মরণশীল, আর মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে যেতে হবে। এবার বুঝার বিষয় হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরাইবার কোনো গ্যারান্টি নাই। ও আমার ভাইয়েরা, মরণ সুনিশ্চিত, এতে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু কোন সময়ে মারা যাবেন, কোন জায়গাতে মারা যাবেন, কি পদ্ধতিতে মরণ হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? মানুষ মাত্র মরণশীল, এটা সবাই জানে। যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, আল্লাহ নিয়ে দ্বিমত আছে, ধর্ম নিয়ে দ্বিমত আছে, নবী নিয়ে দ্বিমত আছে, কিন্তু মরতে হবে, এতে কারো কোনো দ্বিমত নাই, এটা সুনিশ্চিত। কিন্তু আমার ভাইরা, কখন মারা যাবেন এখনো মরতে পারেন, আবার 30 বছর পরেও মরতে পারেন। কোন সময়ে মারা যাবেন কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। কোন জায়গাতে মারা যাবেন, এই আটলা গ্রামেও মরতে পারেন, ঢাকাতেও মরতে পারেন, ব্রাহ্মণবাড়িও মরতে পারেন। কোন জায়গাতে মারা যাবেন কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। কি পদ্ধতিতে মারা যাবেন, স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যাবেন, নাকি গাড়ির চাপায় পড়ে মারা যাবেন, না ফাঁসিতে ঝুলে মারা যাবেন, এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? অতএব মরণ সুনিশ্চিত, কিন্তু কখন মারা যাবেন, কোন জায়গাতে মারা যাবেন, কি পদ্ধতিতে মারা যাবেন কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। এই জন্য যেই কোনো মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না। এই জন্য আল্লাহ বলেন ওরে বান্দা বান্দি ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার উদ্দেশ্যে। কারণ যেই কোনো মুহূর্তে তোমার মরণ হতে পারে। তুমি যেহেতু মানুষ, মানুষ মাত্রই গুনাহগার, তুমি যেহেতু মানুষ, মানুষ মাত্রই মরণশীল, তুমি যেহেতু মানুষ, গুনাহ নিয়া কবর গেলে তোমাকে জাহান্নামেই যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে তওবার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মাগফিরাতের জন্য আমাদেরকে কার আগে কে মাগফিরাত পাবো আমাদের সেই চেষ্টা চালাতে হবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, তওবার প্রস্তুতি নিতে হবে। তওবা কাকে বলে? তওবার জন্য 5টি শর্ত। মানবীয় দুর্বলতায় আমরা ভুল করাটা স্বাভাবিক, আমরা অনেকে ভুল করেছি, কারো বেশি কারো কম, কিন্তু বড়কালে মাগফিরাত পাইতে হলে অবশ্যই মরণের আগে আগে রুজুউন ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তওবা করতে হবে। তওবার অর্থ এইটা না আস্তাগফিরুল্লাহ পড়লেন আর আল্লাহকে বলেন আল্লাহ আর আমি
পাপ করব না, এমন ভাবে যদি বলেন, এটার নাম কোনো তওবা না। তওবার জন্য কমপক্ষে 5টা জিনিসের সমন্বয় হওয়া লাগবে। 5টা জিনিস পাওয়া গেলেই প্রমাণিত হইবে আপনি তওবা করেছেন। এমন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, কারণ আল্লাহ সকলের তওবাকে কবুল করেন। আল্লাহ কাউকে নৈরাশ করবেন না। এজন্য তওবা কাকে বলে? 1 নাম্বার শর্ত হলো, আমি যে পাপ করতেছি পাপের কাছ থেকে আমাকে সরে আসতে হবে। আপনি পাপও করেন আবার আস্তাগফিরুল্লাহ পড়েন, এমন তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি তওবা করলে, ও মা, আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আজকের থেকেই নামাজ পড়তে হবে। আপনি যদি বেপরদিগি হয়ে থাকেন এখন থেকেই পর্দার বিধান মানতে হবে। আপনি যদি কোনো গুনাহে জড়িত থাকেন গুনাহ থেকে তাৎক্ষণিক এক্ষুনি সরে আসতে হবে। গুনার সাথে জড়িত অবস্থায় যদি তওবা করেন এমন তওবা কবুল হবে না। আগে গুনাহ থেকে আলাদা হতে হবে, 1 নাম্বার শর্ত। গুনাহ থেকে আলাদা, কথা বলুন, গুনাহ থেকে আলাদা। 2 নম্বর শর্ত হলো, সামনে ভবিষ্যতে মরণ হবে আর এই সংশ্লিষ্ট গুনার মধ্যে জড়িত হব না, এইরকম দৃঢ় সংকল্প করতে হবে। অর্থাৎ সামনে ভবিষ্যতে আর এই গুনার কাছেও যাব না, গুনার সাথে জড়িত হবে না, জীবন চলে যাবে এরপরেও গুনাহে জড়াবো না, এমন দৃঢ় সংকল্প করতে হবে। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, আপনি যে গুনাহটা করেছেন গুনাহটার জন্য লজ্জিত হতে হবে, স্বীকার আসতে হবে। আল্লাহ, আমি ভুল করেছি, গুনার উপর আমি আন্তরিকভাবে লজ্জিত। হায়রে কি করলাম, হতাশ হতে হবে। আমি জীবনে বড় ভুল করেছি, আন্তরিকভাবে গুনাহটার ব্যাপারে আপনি কি লজ্জিত, শর্মিন্দা হওয়া লাগবে। ভুল যে করছেন স্বীকার আসা লাগবে তো, যে আল্লাহ আমি ভুল করছি, জীবন শেষ করে ফেলছি, এটার জন্য লজ্জিত হওয়া লাগবে। অতীতের ভুলের ব্যাপারে লজ্জিত হওয়া লাগবে। 4 নম্বর শর্ত হলো, আপনি যে দোয়াটা করবেন, তওবাটা করবেন। 4 নম্বর শর্ত হলো, আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে, একবারে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়াটা করবেন, তওবা করবেন। আপনি সুনিশ্চিত এই কথা ভাববেন, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। না করেন বেলায় যদি নরে বরে ইমান নিয়া করেন, আমার মাফ করব আল্লাহ, আমার মাফ করব, মন আল্লাহ মাফ করতো না, তো আল্লাহ মাফ করতো কোন দুঃখে? এই জন্য আপনি বিশ্বাস নিয়ে, কারণ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন, কি বলেছেন? তুবু, তোমরা তওবা করো, আমি তোমাদের তওবাকে কবুল করব। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ঈমানদার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আসরাফু, যারা কি ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, দয়া থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইন্না তাকিদ এনেছেন, তাকিদের মধ্যে সকিলা না আর খফিফা না, সকিলা, নুনে তাসদীদ ইন্না, গুরুত্বের সাথে আল্লাহ বুঝিয়েছেন। এরপর বলেছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুবুন, গুনাহ, জানবুনের বহু বচন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? বহু বচন শব্দ বলেছেন, তোমার সব গুনাহ বহু বচনের মধ্যে জমায়ে কিল্লত না, কাসরত, বেশির গুনাহ বুঝাইছেন। এরপর আবার আজ যুনুবা আলিফ লাম ইস্তিগরাকি, জামিয়ে আফরাদ বুঝাইছেন। আল্লাহ গুরুত্বের সাথে বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদের সর্ব প্রকারের সগীরা কবিরা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহান। যেই আল্লাহ এত বড় গুরুত্ব দিয়া বললেন, গুরুত্বের মধ্যেও শক্তিশালী গুরুত্ব দিয়া বললেন, এরপরে গুনাহ যে মাফ করবে তাও বললেন, সব গুনাহ মাফ করব। বলতে গিয়া জমায়ে
কাসরত বেশি যে মাফ করব সেটাও বুঝাইলেন। বলতে গিয়ে আলিফ লামে ইস্তেগরাকি জামি ওই আফরাদ, অর্থাৎ তোমার গুনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ রাখবো না, সব আমি আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা বলেন না সত্য বলেন? তাহলে অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। অতএব আল্লাহর এই ওয়াদার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে, মনোবল নিয়ে আপনি মাফ করেই দিবে এই বিশ্বাস নিয়ে দোয়া করা এটা শর্ত। আর দোয়া করেন বেলায় যদি নড়ে বড়ে থাকে যে আমার আল্লাহ মাফ করবে, এমন দোয়া কবুল না হওয়াটাই কি স্বাভাবিক? কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক 4 নম্বর শর্তের কথা বলেছেন। 5 নম্বর শর্ত তওবা কবুলের, সেটা হলো যদি কোনো বান্দার হক বা আল্লাহর হক নষ্ট করে থাকেন, তাহলে এই হকের প্রতিকার করা, সংশোধনের ব্যবস্থা করা। আল্লাহর হক কি? আল্লাহর হক ছিল নামাজ পাওনা, আল্লাহর হক ছিল রোজা পাওনা, আল্লাহর হক ছিল কি হজ করা, আল্লাহর হক ছিল কি যাকাত দেওয়া। যদি আপনি অতীতে যদি নামাজ না পড়ে থাকেন, তাহলে অতীতের নামাজগুলোকে কাজা আদায় করে দিয়ে আল্লাহর পাওনা আল্লাহকে বুঝাইয়া দিবেন। মনে রাখতে হবে আপনার রমজান মাসের রোজা রমজান মাসের মধ্যেই কি রাখা নিয়ম ছিল, মানবীয় দুর্বলতা আপনি রাখতে পারেন নাই, এখন বুঝ হয়েছে, এখন বাকি রোজাগুলোর জন্য কাজা কাফারা, এক একটা রোজা ভাঙ্গার জন্য আপনাকে কাজা কাফারা 61টা রোজা আপনাকে আল্লাহর পাওনা আল্লাহকে বুঝাইয়া দিতে হবে। আপনার জীবনে হজ ফরজ ছিল, হজের সামর্থ্যবান হয়েছিলেন, নিয়ম ছিল সাথে সাথেই করে ফেলা, করতে পারেন নাই, এখন সামর্থ্য আছে তাড়াতাড়ি করে ফেলেন, এখনো করতে পারেন নাই, অক্ষম হয়ে গেছেন, তাহলে আপনার সম্পদ দিয়ে অন্যের মাধ্যমে বদলি হজের ব্যবস্থা করা, তাও পারতেছেন না জীবিত অবস্থায়, মরণের আগে আগে আপনার রেখে যাওয়া সম্পদ থেকে ওসিয়ত করে যাওয়া, আমার হজটা আমার গাড়ি জিম্মাদারি ছিল, আদায় করতে পারি নাই, ওরে সন্তান আমার পক্ষ থেকে তোমরা এই হজটাকে আদায় করে দিবা, এই ওসিয়ত করে যাওয়া, এগুলো আপনার দায়িত্ব কর্তব্য, এগুলো আল্লাহর পাওনা। আপনার যাকাত দেওয়া ছিল প্রতি বছরে একবার, যাকাত দিতে পারেন নাই, এখন বুঝ হয়েছে এই বছরের যাকাতও দিবেন, গত বছরের ফরজ যাকাত যে আদায় করতে পারেন নাই, গত বছরের তো কি এ বছর কি কাজা আদায় করবেন। এই আল্লাহর পাওনাগুলি আল্লাহকে দিতে হবে। মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, আপনার নামাজ পড়া যেমন ফরজ, নামাজ সময় মতে পড়ে আল্লাহটা আল্লাহকে বুঝাই দেওয়া এটাও কি আলাদা আর একটা ফরজ। অতএব আপনি নামাজ সময় মতে পড়তে পারেন নাই, ভুল করেছেন, এখন যেহেতু বুঝ হয়েছে, এখন নামাজটা কাজা আদায় করে দিয়ে আল্লাহর পাওনাটা আল্লাহকে আগে দিতে হবে, এরপরে তওবা করতে হবে, আল্লাহ আমি সময় মতো দেওয়া আমার উপরে ফরজ ছিল, এই ফরজ আদায় করতে পারি নাই, আল্লাহ আমি ভুল করেছি, এখন ফরজ আদায় করা যে একটা ফরজ, এটা কাজা আদায় করে আমি কি দায়িত্ব পালন করেছি, সময় মতো দিতে পারি নাই, ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে, কন্যা সুবহান। কিন্তু কাজা আদায় না করে এমনি যদি সারা জীবন বলেন আল্লাহ আমি তত বছর নামাজ পড়ছি না, আমাকে মাফ করে দেন, আল্লাহ কন্যা আগে আমার পাওনা আনা দিবা, এরপর আনা মাফ চাইবা, কথা ঠিক না বে ঠিক? এই জন্য কাজা আদায় করতে হবে, বান্দার আল্লাহর হক এইভাবে আদায় করতে হবে। আর বান্দার হক যদি হয়, যদি বান্দার হক পরিশোধ করার মতো টাকা পয়সা অর্থকরী হয়, তাহলে অবশ্যই বান্দার হক তারটা তার কাছে পৌঁছিয়ে দিবেন। সে যদি মারা যায় তার ওয়ারিসদের কাছে পৌঁছিয়ে দিবেন। আর সে যদি মনে করেন কি আপনার সেও নাই, তার ওয়ারিসও নাই, দেওয়ার মতো কোনো ব্যবস্থাপনা নাই, তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিবেন গরিবদেরকে, তার নামের উপরে, তার যত টাকা আপনি মেরে দিয়েছেন, আত্মসাৎ করেছেন। আর যদি মনে করেন সে জীবিত আছে, সরাসরি দেওয়া যায় না, অপরাধের কথা স্বীকার করে, তাহলে হাদিয়ার নাম দিয়ে তারটা তার কাছে পৌঁছিয়ে দিবেন। এটা হলো বান্দার অর্থনীতি মালামাল, এই হক পরিশোধের ব্যবস্থাপনা। আর যদি বান্দার হক এমন হক হয় যেই হকটা আপনি এমনভাবে নষ্ট করেছেন যেটা টাকা পয়সার সাথে না, সেটা হলো তাকে আপনি গীবত করেছেন, তাকে গালিগুলোজ করেছেন, তাকে মান সম্মান নষ্ট করেছেন, তাকে অপবাদ দিয়েছেন, তাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, এই জিনিসটা তোর ক্ষতিপূরণ নাই। এটার মাপের রাস্তা হলো সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনি মাপ চেয়ে নেবেন। সে যদি মাপ দিয়ে দে মাপ হয়ে যাবে, সে যদি না থাকে তাহলে তার পক্ষ
থেকে আপনি আল্লাহর কাছে সব সময় মাপ চাইতে থাকবেন যে আল্লাহ, আমি যার হক নষ্ট করেছি, আমি যাকে কষ্ট দিয়েছি তাকেও মাফ করেন, আমাকেও মাফ করেন। এইভাবে মরণ পর্যন্ত তার পক্ষ থেকে যদি আপনি মাগফিরাত চান, আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ সব রাস্তা খোলা। এই জন্য আমার ভাইয়েরা, পঞ্চম শর্ত হলো বান্দার হক, আল্লাহর হক, উভয় প্রকারের হক প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 5 শর্ত সাপেক্ষে যদি আমরা তওবা করি, আল্লাহ অবশ্যই আমাদের তওবাকে কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে কোনো তওবা করবে, দোয়া করবে, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন। আমাদের সমাজে মানুষ যখন দোয়া করে, চাওয়াকৃত বস্তু না পাইলে মনে করে আমাদের দোয়া কবুল হয় নাই। আজ থেকে মনে রাখতে হবে, মানুষ যা দোয়া করেন অবশ্যই আল্লাহ দোয়া মঞ্জুর করেন। কারণ হলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করব। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মুমিন মুসলমান তো দূরের কথা, আল্লাহ পাক কাফেরের দোয়াও কবুল করেছেন। লক্ষ্য করার বিষয় হলো আল্লাহর চরম দুশমন ইবলিস শয়তান, নিকৃষ্ট পর্যায়ের কাফের, এই ইবলিস শয়তানের দোয়াও আল্লাহ পাক মঞ্জুর করেছেন। লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ পাক যখন এই শয়তানকে, আদমকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক ফেরেশতা জাতি আর জিন জাতিকে হুকুম করেছেন তোমরা আদমকে সাজদা করো। তখন ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা একসঙ্গে সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমকে সাজদা করেছেন, ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস সাজদা করে নাই। অপর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আমি যখন তোমাকে হুকুম দিয়েছি আদমকে সাজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল সাজদা করতে? এবার ইবলিস আল্লাহর এই প্রশ্নের জবাবে বলে, আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের সপক্ষে দলিল পেশ করেছেন। সে বলে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ আগুনের বৈশিষ্ট্য হলো যেখান থেকে ধরা হবে ফোকাস উপরের দিকে উঠবে, আগুনের আকর্ষণ হলো উপরের দিকে, আর মাটির আকর্ষণ হলো নিচের দিকে। আল্লাহ সাজদা যদি করতে হয়, মাটির তৈরি আদম আমাকে সাজদা করবে, নত হবে, নিচে যাবে, আমি কেন তাকে সাজদা করব? এবার আল্লাহ পাক বলেন, কানা মিনাল জিন্নি, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, ওয়া কানা মিনাল কাফিরিন, এই ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ যুক্তি বলে আল্লাহ হুকুম দিয়েছেন, সাথে সাথেই সাজদা করা, এটাই ছিল তার নিয়ম। কিন্তু সে সাজদা তো করে নাই, একটা ভুল করেছে। আবার কেন করলো না তার সপক্ষে আল্লাহর সঙ্গে তর্ক ছুড়ে দিয়েছেন, যুক্তি দলিল প্রমাণ পেশ করেছেন। এই জন্য আল্লাহর সঙ্গে তর্ক করার কারণে, যুক্তি পেশ করার কারণে কানা মিনাল কাফিরিন, কাফির হইয়া গেল। আমার ভাইয়েরা, এই ইবলিস আদমকে সাজদা করে নাই, সবাই সাজদা করেছে। এত বড় পাপিষ্ট হওয়ার পরেও
আল্লাহ পাক রাগান্বিত হইয়া ইবলিসকে বলেছেন ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। কারণ সেজদার ঘটনাটা ঘটেছিল জান্নাতের ভিতরে। আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত মরদুদ, অভিশপ্ত শয়তান। অভিশপ্তের মালা তার গলার মধ্যে পরিয়ে দিলেন। যখন জান্নাত থেকে বের করে দিলেন, এই মুহূর্তে আল্লাহ রাগান্বিত অবস্থায় ইবলিসকে বের করে দিলেন, জিল্লতির মালা তার গলার মধ্যে পরিয়ে দিলেন। তখনও ইবলিস আল্লাহর কাছে 5টা জিনিস চাইল, আল্লাহ মঞ্জুর করে দিল। 1 নাম্বার বিষয় হলো, আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমি আপনার কাছে কয়েকটা বিষয় চাই। 1 নাম্বার হলো, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন দিলাম। 2 নম্বর হলো, আমাকে যেন আদম সন্তান চর্মচুকে পৃথিবীর জমিনে দেখতে না পারে সে যোগ্যতা দেন। আল্লাহ বলে দিলাম। 3 নম্বর হলো, আল্লাহ আমি যেন বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারি, গরু ছাগল কীট পতঙ্গ ইত্যাদি, কুকুর বিড়াল শৃগাল, এই প্রাণীর আকৃতি ধারণ করতে পারি, এই যোগ্যতা দেন। আল্লাহ বলেন দিলাম। 4 নম্বর হলো, আমি যেন আদম সন্তানের পশমের গুড়াই গুড়াই ঢুকতে পারি, সেই যোগ্যতা দেন। আল্লাহ বলে দিলাম। এইভাবে প্রশ্নগুলো করার পরে আল্লাহ তার দোয়া মঞ্জুর করলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইবলিস আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, রাগান্বিত অবস্থায় বের করে দিলেন, অভিশপ্তের মালা পরিয়ে দিলেন, নিকৃষ্ট পর্যায়ের কাফের ঘোষণা দিলেন, এবং সে কি হুদাদ্রোহী, আল্লাহর প্রকাশ্য শত্রু। এমন ব্যক্তিটাও যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, যা চেয়েছেন তা পেয়েছেন। আর আমরা তো মুমিন মুসলমান, তাহলে এক তো হলো আমরা কি মানব জাতি, মানব জাতির মধ্যেও আমরা হইলাম কি মুসলিম জাতি, মুসলিম জাতির মধ্যেও আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না তো করবেন কারটা? এই জন্য আল্লাহ বলেন, মুমিন বান্দা দোয়া করলে অবশ্যই আমি কবুল করব। কন্যা সুবহানাল্লাহ। তবে দোয়া কবুলের পদ্ধতি 5টা, খেয়াল করে শুনবেন। আমরা মনে করি দোয়া করতেছি কবুল হইল না, হতাশা বুক করি, কিন্তু না, মুমিন বান্দা দোয়া করলে অবশ্যই তার দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। কারণ আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের পদ্ধতি কি? 5 পদ্ধতিতে দোয়া কবুল হয়। খেয়াল করে শুনুন, 5 পদ্ধতিতে দোয়া কবুল হয়। 1 পদ্ধতি হলো, বান্দা যা চাইবে তাই আল্লাহ সাথে সাথে মঞ্জুর করবে। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে মেহমান আসছে, এখন হাতে টাকা নাই, মনে মনে ভাবতেছেন কিভাবে বাজার করব, কিভাবে টাকা আসবে। হঠাৎ দেখলেন কোনো না কোনোভাবে টাকার বন্দোবস্ত হয়ে গেল, অথবা কারো কাছে আপনি টাকা পাইতেন, টাকা দেয় না, কিন্তু এই মুহূর্তে তিনি কি আপনার টাকা নিয়ে আসছেন। অর্থাৎ আপনার যে টাকার প্রয়োজন, এই প্রয়োজন চাওয়াকৃত বস্তুটা আপনাকে সরাসরি দেওয়ার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বুঝতে হবে আপনার দোয়াটা কি কবুল হয়েছে। কথা ঠিক না বেঠিক? দোয়া কবুলের পদ্ধতি একটা এই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো, আপনি দোয়া করেছেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে, কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কিন্তু আপনার চাওয়াকৃত বস্তুটা আপনি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এটা সময়ের ব্যবধান হবে। এটাও আরেকটা পরীক্ষা, দেখি বান্দা ধৈর্যের পরিচয় দেয় কি দেয় না। এজন্য মানুষ যখন দোয়া করে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন, কিন্তু দোয়ার বিষয়বস্তুটা দোয়া চাওয়াকৃত ব্যক্তির কাছে পৌঁছতে পৌঁছতে অনেক সময় লাগে। দলিল, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। জোয়ানি কালে বিয়ে করেছেন, একটা না 2টা বিয়ে করেছেন, সন্তানের জনক হতে পারে নাই, কিন্তু
আল্লাহ বৃদ্ধ বয়সে ইসমাইল নামে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই সন্তান পাওয়ার পরে ইব্রাহিম নবী বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাইল। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল নামে একটা সন্তান দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীগণের দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত নবীগণের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। নবীদের দোয়া কোনোদিন বৃথা যায় না, বিফল যায় না। ইব্রাহিম নবী দোয়া করেছেন জুয়ানি কালে, একটা না দুইটি বিয়ে করেছেন, কিন্তু তোনার সন্তান কিন্তু চেয়েছেন, পাই নাই। বৃদ্ধ বয়সে সন্তান কি প্রকাশিত হয়েছে। তাহলে বোঝা গেল নবীদের দোয়া কোনোদিন তো বিফল যাওয়ার কথা না। আল্লাহ দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়ার ফলাফলটা প্রকাশ হতে হতে সময় লেগেছে। এটাও দোয়া কবুলের একটা পদ্ধতি। উদ্দেশ্য হলো দেখি বান্দা বান্দি সবর করে কি করে না। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, জাকারিয়া নবী সব সময় দোয়া করতেন, রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। জাকারিয়া নবী জুয়ানি কালে বিয়ে করেছেন, কিন্তু বৃদ্ধ বয়সে আল্লাহ জাকারিয়া নবীকে ইয়াহইয়া নবী নামে একটা সন্তান দিয়েছেন। জাকারিয়া নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমার চামড়া ঢিলা হয়ে গেল, হাড্ডি দুর্বল হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, দৃষ্টিশক্তি লোপ পেয়ে গেছে, আমি অবুঝ শিশুর মতো বাচ্চা হয়ে গেছি। আল্লাহ এই বৃদ্ধ বয়সে কি আমাকে সন্তান দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই তোমাকে আমি সন্তান দেব। আল্লাহ বৃদ্ধ বয়সে জাকারিয়া নবীকে ইয়াহইয়া নবী নামে একজন সন্তান দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীদের দোয়া তো কোনোদিন বিফল যায় না। বিয়ে করেছেন জোয়ানি কালে, সন্তান পাইছেন বৃদ্ধকালে, তাহলে উনার দোয়াটা গেল কোথায়? কবুল হইল কি হইল না? অবশ্যই হয়েছে, কিন্তু দোয়া কবুল হয়েছে, দোয়ার ফলাফল উনাদের কাছে আসতে আসতে সময় লেগেছে। এটাও একটা প্রমাণ। দেখি বান্দা সবরের পরিচয় দেয় কি দেয় না। কিয়ামত পর্যন্ত নবীদের ঘটনার দ্বারা আমাদেরকেও আল্লাহ সবক দিয়েছেন। ওরে আটলার নারী পুরুষ, তোমরাও দোয়া করবে, অবশ্যই দোয়া কবুল করে থাকি, কিন্তু যখন চেয়েছো তখন হয়তো আমি দেব না, কিন্তু ঠিকই কবুল করেছি। তোমার চাওয়াকৃত বস্তু ওই নবীদের মতো দীর্ঘদিন পরে আসবে। এটাও আমার আর একটা পরীক্ষা। দেখি তুমি সবরের পরিচয় দেও কি দেও না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের পদ্ধতি এটাও একটা। 3 নম্বর পদ্ধতি হলো বান্দা যা চেয়েছেন তা পাবে না, তা আল্লাহ দেবে না, ভিন্ন আরেকটা জিনিস আল্লাহ দিবেন। এগুলো হাদিসের কথা। ভিন্ন আরেকটা জিনিস আল্লাহ দিবেন। তাহলে আপনি চাইছেন একটা জিনিস, দিবেন আল্লাহ আরেকটা জিনিস। আপনার চাওয়াকৃত বস্তু আল্লাহ দেন নাই, এরপরও আপনি বলতে পারবেন না যে দোয়া কবুল হলো না, কারণ আপনার চাওয়াকৃত বস্তু না দিয়া অন্য আরেকটা জিনিস দিয়েছেন। এটারও একটা কারণ হলো, কারণ আপনার চাওয়াকৃত বস্তু আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর আপনি তেমন জানেন না। আপনার থেকে ভালো জানেন একমাত্র কে? কারণ আল্লাহ কোনোদিন মুমিন বান্দা বান্দির কোনো ক্ষতি কামনা করেন না, অকল্যাণ চাই না। অতএব আপনি চেয়েছেন একটা, দিয়েছেন আরেকটা, বোঝা গেল ওইটার মধ্যে আপনার কল্যাণ বেশি, এই জন্যই আল্লাহ আপনাকে দিয়েছেন। চাওয়াকৃত বস্তুটা আপনার জন্য কোনো কল্যাণকর না, এই জন্য আল্লাহ দেন নাই। খুব খেয়াল করে শুনুন। দলিল হলো
আমাদের মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি হান্না সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি খাদেম বানায়া দেব। এবার যখন মরিয়মের মা বিবি হান্না বাচ্চা প্রসব করেছে তখন দেখি মরিয়ম বিবিকে প্রসব করেছে, ছেলে সন্তান দেয় নাই। তখন তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি চাইলাম কি আর দিলেন কি? সূরা আলে ইমরানের ঘটনাগুলো আছে। আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? ও আল্লাহ আমার মনের তামান্না পেটের বাচ্চা যদি ছেলে সন্তান হয় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ আপনি মেয়ে দিলেন, সে কিভাবে মসজিদের খেদমত করবে? সে তো নারী জাতি, প্রাকৃতিক নিয়মে প্রতি মাসেই 5-7 দিন 10 দিন সে নাপাক থাকবে, পবিত্র করবে দূরের কথা ঘর আরো নাপাক বানিয়ে দিবে, কেমনে সে ঘরের সেবা করবে? ও আল্লাহ আমি চাইলাম কি আর দিলেন কি? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, কোরআনে রেকর্ড করলেন ঘটনাটা। আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মরিয়মের মা হান্না রে আমি যে তোমাকে মেয়ে সন্তান দিয়েছি এই মেয়েটা সকল ছেলের মতো না, ক্ষেত্র বিশেষ একজন মেয়ে 1000 পুরুষের সমতুল্য হবে। কন্যা সুবহানাল্লাহ। সকল পুরুষই সকল নারী কি সকল পুরুষের সমান না, ক্ষেত্র বিশেষ একজন মেয়ে 1000 পুরুষ থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহ বিবি মরিয়মকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার ব্যাপারে কোরআনে সূরা নাজিল হয়েছে এবং কোরআনে তার ব্যাপারে ঘটনা রেকর্ড করে দিয়েছেন। উনার গর্ভ থেকেই একজন নবী, জলিল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছেন। উনি কি সাধারণ মেয়ে না অসাধারণ মেয়ে? আমার ভাইয়েরা, তাহলে বিবি মরিয়মের মা হান্না চেয়েছিলেন ছেলে, কিন্তু আল্লাহ দিয়েছেন কি? মেয়ে। কারণ উনার দৃষ্টিতে ছেলে হইলে হয়তো বা ভালো হতো ভেবেছিলেন, এর জন্য চেয়েছেন। কিন্তু আল্লাহ মানুষের অকল্যাণ চাই না, আল্লাহ বুঝিয়ে দিলেন আমি যা দেই মানুষের কল্যাণের জন্যই দেই। অতএব বিবি মরিয়মের মা হান্না শুনো, তোমার মেয়ের তুলনা তোমার ছেলের তুলনায় আমি আল্লাহর দৃষ্টিতে মেয়েই তোমার জন্য উপকারী, এই জন্য তুমি চেয়েছো একটা, দিয়েছি তোমাকে আরেকটা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যখন দোয়া করব একটা বিষয় চাইবো, দেখা যাবে আমরা কি এটা পাবো না, কিন্তু যেইটা না চাই এইটা সেটা বেশি বেশি পাইতেছি। বুঝতে হবে আমি যেটা চাচ্ছি এইটার মধ্যে হয়তো আমার কোনো অকল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ দেয় নাই। আর ওই জিনিসটা আমি চাই নাই, আল্লাহ দিতেছে। বোঝা গেল আমি যে দোয়া করছি কবুল করে নিয়েছেন, এইটা না দিয়া ওইটার বন্দোবস্ত করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের কথা, আবু দাউদ শরীফের হাদিস, এটাও দোয়া কবুলের পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আদ-দুআ তারুদ্দুল বালা। আল্লাহর নবী বলেন দুয়ার দ্বারা আপদ বিপদ মুসিবত গজব আল্লাহ পাক সরায়া দেন। অতএব আমার আপনার অনাগত ভবিষ্যতে কার কি বিপদ আছে, কার কি অসুবিধা আছে, এটা আমরা কেউ জানি না। আমাদের ভাগ্যলিপি তকদিরে কি আছে আমরা জানি না, একমাত্র জানেন কে? তাহলে আল্লাহর নবী বলেন আদ-দুআ তারুদ্দুল বালা। তুমি যদি দোয়া করো, দুয়ার দ্বারা তোমার যদি কপালে যদি কোনো আপদ বিপদ মুসিবত থাকে, আল্লাহ তোমার দুয়ার বিনিময়ে মুসিবতরা সরায়া দিবে। এটাও প্রমাণ হলো তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর আগত বিপদরাকে দোয়া কবুলের মাধ্যমে আমি আল্লাহ পাক সরিয়ে দিয়েছি। তাহলে আপনি দোয়া যে করতেছেন এটা একটা কবুল। আপনি পাইছেন না বিদে এই কথা ভাবতে পারবেন না আমার দোয়া কবুল হইতেছে
হইতেছে না, এটাও হতে পারে। আপনার দোয়া কবুল হইলে কি হইল, যদি সামনে যদি বড় একটা ঠেডা গজব আযাব বিপদ মুসিবত আসতো, আল্লাহ বলেন আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি, কিন্তু দোয়া কবুলটার বিনিময়ে আগত যে বিপদ ছিল এইটাকে আমি সরায়া দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আপনার জানা নাই, আল্লাহর জানা আছে। অতএব এটাও একটা দোয়া কবুলের পদ্ধতি, সেটা হলো বিপদ সইরা গেল দোয়া কবুলের মাধ্যমে, অতএব দোয়া আমার কবুল হয়েছে বিপদ সরার সুরতে। কন্যা সুবহানাল্লাহ। 5 নাম্বার পদ্ধতি হলো হাদিস শরীফে বলা হয়েছে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন সাথে সাথেও কবুল করেন না, পরবর্তীতে দীর্ঘদিন পরেও দোয়া কবুলের প্রকাশ হবে না, যা চাইবেন অন্য একটা দিয়াও কবুল করবেন না, আপদ বিপদ মুসিবত সরানোর মাধ্যমেও কবুল করবেন না। আল্লাহ নবী বলেন 5ম পদ্ধতি হলো তুমি যে দোয়া করবা এই প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। পরকালে আল্লাহ প্রতিটা দোয়ার বিনিময়ে একটা নিয়ামত আল্লাহ তোমাকে ফেরত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে বিভিন্ন নিয়ামত, বিভিন্ন তাকে আল্লাহ নিয়ামত দিবেন, তখন বান্দা বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই, এই নিয়ামত কোথায় থেকে পাইলাম? জবাবে আল্লাহ বলবেন বান্দা তুমি যে ওই দুনিয়াতে দোয়া করেছো প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করেছি, দুনিয়াতে না দিয়ে নগদ দেই নাই, পরবর্তীতেও দেই নাই, একটা না দিয়ে ভিন্ন শুরুতে দিয়াও কি দেই নাই, এবং আপদ বিপদ ছড়ায়ও দেই নাই, সুজা আমি জান্নাতে দেওয়ার জন্য রেখে দিয়েছি, তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেছি, বিনিময়ে এই নিয়ামতগুলি তোমার জন্য আমি কি সংরক্ষণ করে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তখন প্রত্যেক আদম সন্তান আফসোস করে বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার সব দোয়া কবুল না হইয়া পরকালের জন্য রিজার্ভ রেখে দেওয়া হতো কতই না ভালো হতো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাইতে চাইলাম আদম সন্তান মুমিন মুসলমান দোয়া করলে অবশ্যই কবুল হবে, তবে 5 পদ্ধতিতে হয়তো নগদ যা চাইবেন তা পাইবেন, নতুবা চেয়েছেন কবুল হয়েছে আস্তে আস্তে দেরি হবে, ধৈর্য ধরা লাগবে, নতুবা যা চেয়েছেন এটা না দিয়া অন্য আরেকটা দিবেন, হয়তোবা ওইটার মধ্যে আপনার জন্য কল্যাণ বেশি এই জন্য ওইটা দিয়েছেন, অথবা এই 3টার কোনো একটা না হইলেও আপদ বিপদ আসার কথা ছিল দোয়া কবুলের মাধ্যমে আপদ বিপদ সরাইয়া দেওয়া হয়েছে, অথবা সর্বশেষ 4 পদ্ধতির কোনোটা হলো না। মনে রাখতে হবে পরকালে তো অবশ্যই তার বিনিময় পাবেই পাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের কোরআন হাদিসের বর্ণিত এই 5টা পদ্ধতি যদি আমার আপনার এই আজকের তাফসীর থেকে যদি জানা যায়, তাহলে একজন মুমিন তো দোয়া করার পরে এটা হতাশা হতে পারে না, নৈরাশ হতে পারে না। কারণ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোনো বান্দা মুনাজাত আর দোয়া তওবা করার সময় এই কথা ভাবে যে আল্লাহ কি আমাকে মাফ করবেন, তার এই কথাটাও আরেকটা কবিরা গুনাহ। কন্যা নাউজুবিল্লাহ। কেন? তার এই কথার দ্বারা প্রমাণিত হচ্ছে ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি। আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাদিসে কুদসি আমার দয়া মায়া আমার গজব থেকে প্রবল হয়ে গেছে। তুমি যে বললা যে আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে, তোমার কথাটা কেমন যেন এই কথাই প্রমাণ করতেছে তোমার গুনার পরিমাণটা আল্লাহর দয়া মায়া থেকেও কি বেশি হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার গুসা রাগ তোমার গুনাহ থেকে আমার দয়া মায়া কি প্রবল বেশি। কন্যা সুবহানাল্লাহ। অতএব তুমি যত ধরনের গুনাহ করো না কেন তোমার সব গুনাহ আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, সে বিশ্বাস নিয়েই কি দোয়া করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার উদ্দেশ্যে। এজন্য আমার ভাইয়েরা আমরা মানুষ মাত্রই ভুল করতে পারি কি পারি না? আমি বুঝাইতে চাইলাম ভুল করা এটা মানুষের বৈশিষ্ট্য। বলেন ভুল করা কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। ভুল না করা
এটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। ভুল করার পরে ভুলের উপর জমে থাকা, অটল অবিচল থাকা, এটা শয়তানের বৈশিষ্ট্য। আর ভুল করার পরে রুজুউন ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটা হলো যুগে যুগে আল্লাহওয়ালা ভালো মানুষের বৈশিষ্ট্য। কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম ভুল করা মানুষের বৈশিষ্ট্য, কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। মানুষ হিসাবে মানবীয় দুর্বলতায় মানুষ মাত্রই গুনাহগার, নবীগণ বাদে, আর বাকি সবাই গুনাহগার। সাহাবায়ে কেরাম তারা দুনিয়াতে ক্ষমাপ্রাপ্ত, এছাড়া পৃথিবীর কেউ ক্ষমাপ্রাপ্ত বলতে পারবে না, কম হোক বেশি হোক গুনাহগার। এই জন্য মানুষ মাত্রই গুনাহগার। ভুল করাটা মানুষের বৈশিষ্ট্য, কারণ হলো মানুষের আরবি শব্দ হলো ইনসানুন, এটা নিসিয়ানুন থেকে উৎপত্তি। নিসিয়ানুন শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুল করা। মানুষের অর্থই হলো ভুল করা। কন্যা সুবহানাল্লাহ। মানুষের বৈশিষ্ট্য ভুল করা, মানুষ শব্দের অর্থটাই হলো ভুলে যাওয়া, ভুল করা। তার প্রমাণও আছে, এটা ওই দৃষ্টিকোণে নিবেন না। আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া, উনাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিয়েছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, হে আদম হাওয়া তোমরা স্বামী স্ত্রী এই গাছটার কাছেও যেও না। তারা পরবর্তীতে ওই গাছের কাছে তারা গিয়েছেন, আল্লাহর হুকুমটা আক্ষরিক অর্থে তারা কি লঙ্ঘন করেছেন, ভুলে গেছেন। কিন্তু এই ভুল সেই ভুল না যেই ভুলের জন্য গুনাহ হবে, পরকালে জবাবদিহিতা করা লাগবে। কারণ এইটা গুনার অর্থে ভুল না, কিন্তু আক্ষরিক অর্থ তারা কি ভুল করেছেন। আল্লাহ হুকুম করেছেন তোমরা যাইও না, তারা গিয়েছেন, ফল খেয়েছেন, কিন্তু গুনাহ না। কেন গুনাহ না? কারণ গুনাহ হওয়ার জন্য কয়েকটা কারণ হয়। গুনাহ আর নেকি এটা মূলত সাব্যস্ত হয় এই জগতের বিবেচনায়। জান্নাতের মধ্যে নেকিও নাই, বদিও নাই, গুনাহ নেক বলতে কোনো কিছু নাই, এটা আলাদা জগৎ। কারণ জান্নাতের নিয়ম হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মানুষ যা দাবি করবে তাই পাবে, মানুষ যা মনে চা তাই করবে। তো উনার মনে চাইছে গাছের মধ্যে ফল খেয়েছে, এটা উনার ব্যাপার। জান্নাতে কোনো নিয়ম ধরা বাঁধা শরীয়তের আইন কানুন কোনো বাইটিং নাই, কারণ জান্নাত জিনিসটাই কি মনে যা চাবে তাই পাবে। এবার বলেন ওই যে ফলটা খেয়েছে এটা কি ইহকালে নাকি জান্নাতে? কথা কোন, ইহকালে না জান্নাতে? কারণ জান্নাত তো এই জগতে না, এটা পরকালে। আর জান্নাতের ভিতরে আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, সেখানে গাছ দেখায় বলছেন গাছের কাছেও যেও না, কিন্তু গিয়েছেন। কিন্তু সেখানের নিয়ম বান্দা যা মনে চায় তাই করবে। অতএব সেই বিবেচনা দুনিয়াতে আইনা গুনাহগার বানাইলে এটা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। কারণ এটা হলো দুনিয়ার বিবেচনায় আল্লাহর হুকুম মানলে স্নেক পাবে, না মানলে গুনাহগার হবে। পরকালে জান্নাতে নেকিও নাই, গুনাহও নাই। অতএব এইটা ভুল করছে এই কথার অর্থ এইটা না যে তিনি কি গুনাহ করেছে। কথা ঠিক না বেটি? আর দুই নম্বর কথা হলো সূরাতুত তাহার মধ্যে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফানাসিয়া আদামা ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন ফানাসিয়া আদামা, আদম মফুল বিহি, ফানাসিয়া আদামা, আল্লাহ বলেন আমি আল্লাহ আদমকে ভুলাইয়া দিয়েছি। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এমত অবস্থায় আমি আদমকে ভুলের মধ্যে স্থির পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাসে দিনের বেলায় রোজাদার থাকা অবস্থায় নাসিয়াম মানসিজ্ঞা একেবারেই রোজার কথা মনে নাই, ভুইলা গেছেন, পেট বইরা পানি খাইছেন, খাওয়ার পরে যদি মনে হয় আরে আমি তো রোজাদার, রোজা আছে না ভাঙছে? কথা কোন, আছে না ভাঙছে? কেন শরীয়তের বিধান? কারণ হলো যেই জিনিসটা নাসিয়াম মানসিজ্ঞা একেবারেই কি মনে থাকে না, এমন মনের বলে যদি পেট বইরা পানি খায়, পেট ভরে খাবার খায়, তার রোজা ভাঙবে না। স্মরণ হওয়ার সাথে সাথে আর খাবে না, যা খেয়েছে মুখ থেকে বের করে দিবে। বাকি রোজা আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াব দিবে, কাজাও লাগবে না, কাফারাও লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। এটা ভুলে যদি কেউ ভুল করে, এমন আল্লাহ নিজে বলেন ফানাসিয়া আদামা, আমি আদম
আদমকে হুকুম দিয়েছি, ও আদম হাওয়া গাছের কাছেও যেও না। আমি হুকুম দিয়া আমি আল্লাহই একটা সিস্টেম করেছি। দুনিয়া তো ফাটান লাগবো, আল্লাহ তো সব জানে। আল্লাহ বলেন ফানাসিয়া আদামা, আমি আল্লাহ আদমকে ভুলাইয়া দিয়েছি। নবী ভুলা গেছে না, আল্লাহকে আমি নিজে দায়িত্ব নিয়ে ভুলাইয়া দিছি। আর কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, ভুল দায়া দেওয়ার পরে যখন উনি বুঝ জ্বালেছে ভুল করছি, সাথে সাথেই তিনি ভুলের উপর স্থির নাই, আত্মসমর্পণ করছেন। কি বলছেন? রব্বানা, ও আমাদের রব, জলাম, এই দোয়াটা এটা কিন্তু আদম নবীর কথাই। রব্বানা, ও আমাদের রব, জলাম নাম, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের স্বামী স্ত্রীকে মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমরা স্বামী স্ত্রীর প্রতি দয়া বা রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা স্বামী স্ত্রী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যাই মাত্র ভুল স্বীকার করে নিলেন, ভুলের মধ্যে জমে রইলেন না, আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, সাথে সাথে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি। কি বুঝলেন? তাহলে এই ভুলটা যে আদম নবী করলো, এটা কি গুনার অর্থে ভুল করছে? গুনাহ করছে? মনের ভুলে পানি খাইলে রোজা ভাঙ্গে, গুনাহ হয়? তো আল্লাহ নিজে ভুলাইয়া দিছেন, অতএব এই জাতের ভুলের কারণে এটা কোনো গুনাহ হবে? 3 নম্বর দলিল নেন। 3 নম্বর দলিল হলো আপনার মুস্তাহিদ ইমামগণের ব্যাপারে বুখারী শরীফের হাদিস, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদুন, রাওয়াহুল বুখারী। যদি কোনো মুজতাহিদ ইমাম, আমার দিকে তাকান, যদি কোনো মুজতাহিদ ইমাম কোনো একটা ভুল করে, ওই ভুলের মধ্যে আল্লাহ তাকে একটা সওয়াব দিবেন। আর যদি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছেন গবেষণা করতে করতে, তাহলে তাকে আল্লাহ পাক 2টা সওয়াব দিবেন। একটা হলো সঠিকে যে পৌঁছে গেছে এর জন্য 1 সওয়াব, আর গবেষণা যে করেছে এর জন্য আলাদা আরেকটা সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মুস্তাহিদ ইমামের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত, তারা গবেষণামূলক কোনো বিষয়ে যখন গবেষণা করবে, গবেষণাটা করার পরে আল্লাহর মানসা অনুযায়ী যদি সঠিক হয়ে যায় 2টা সওয়াব পাবে। আর যদি ভুলও করে ফেলে, আল্লাহর মানসা অনুযায়ী যদি ভুল হয়ে যায়, তারপরেও মুস্তাহিদ ইমাম হওয়ার কারণে তিনি একটা সওয়াব পাবেন, গুনাহ হবে না। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার উম্মতের মুস্তাহিদ ইমামের ব্যাপারে যদি এই মাসআলা শরীয়তের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত, আর নবীরা তো শুধু মুস্তাহিদ না, তারা তো আরো বড় কি এলেমের পাহাড়। কন্যা সুবহানাল্লাহ। নবীদের সাথে কোনো তুলনাই নাই। তাহলে আদম নবী এখানে গবেষণা করেছেন। কি গবেষণা করা? লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই শাজারাটা যে গাছ, এর মধ্যে আলিফ লাম, এই আলিফ লাম 2 ধরনের। একটা হলো আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে জিনসি, অর্থাৎ নির্ধারিত গাছের কথা বলেছেন না, কিতা গাছ জাতীয় জিনিসটি কি বুঝাইছেন, এই জিনিসটার মধ্যে আদম নবী গবেষণা করেছেন। খুব খেয়াল করে শুনুন, সূক্ষ্ম কথা। মনে করুন আমি আপনাকে বলেছি এই আপনি এই গাছের কাছেও যেয়েন না, এখানে 2টা পয়েন্ট বুঝার সম্ভাবনা আপনাদের আছে, অপশন আছে। একটা হলো আমি যে বললাম আপনি এই গাছের কাছেও যেয়েন না, একটা গাছ দেখায়া দূরে, এটার দ্বারা আপনি এটাও বুঝতে পারেন যে এই গাছটার দিকে দেখাইলাম সরাসরি হুবহু শুধুমাত্র ওই গাছটার কাছে যাইতে আমি নিষেধ করেছি, এটাও বুঝে নেওয়ার সম্ভাবনা আছে। অথবা এটাও আপনি বুঝতে পারেন, সেটা হলো আমি গাছটা দেখাইয়া এই জাতীয় যে গাছ, মনে করুন আম গাছ দেখাইলাম, মানে আম জাতীয় যত গাছ আছে এই গাছের কাছেও যেও না, গাছের যাত্রাও বুঝাইবার কি সম্ভাবনা আছে। কিন্তু আপনি মনে করেন
গেছেন শুধুমাত্র কি এই গাছ না, আপনি এই গাছটার মধ্যে না গিয়ে আপনি গিয়েছেন আরেক গাছের মধ্যে। আমি বললাম যে ভাই তুমি বুঝতে ভুল করেছো, আমি যে বলছি এই গাছের কাছে যেও না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই জাতীয় গাছের কাছে যেও না। এবার এটা হোক ওইটা হোক, আম গাছ বলতে কোনো গাছে যেও না। তুমি ভাবছো এই শুধুমাত্র এই গাছটার কাছেও যেও না, তোমার বোঝাটা ভুল। আমি মূলত গাছের জিনসিয়ত জাত বুঝাইছি, নির্ধারিত আমি কি বুঝাই নাই, এখানে বুঝার সম্ভাবনা আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ হুকুম দিয়েছেন এই গাছের কাছেও যেও না, আল্লাহর বোঝানো উদ্দেশ্য হলো এই জাতীয় গাছের কাছে যেও না। আদম নবী মনে করছে দেখায়া যে দিছে শুধুমাত্র এই গাছটার কাছে যেও না, উনি এইটাত না গিয়া এই গাছটির মধ্যে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো আদম তোমার গবেষণায় ভুল হয়ে গেল, কারণ আমি যে দেখাইলাম দেখানোর উদ্দেশ্য হলো এই জাতীয় গাছের কাছে যেও না, তুমি ভাবছো বুঝি এইটার ভিতরে যাও না, তুমি গেছো ওইটা, তোমার বুঝাতে ভুল হয়ে গেল। যাও, তোমার এই বুঝটা যেহেতু গবেষণামূলক, তোমার এই ভুলের মধ্যে কোনো গুনাহ নাই, এর মধ্যেও কি সওয়াব আছে। কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিস আপনাদেরকে শুনাইলাম। তাহলে আমি বুঝাইতে চাইলাম নবীরা কি ভুল করে? করে না, নবীরা কোনোদিন ভুল করতে পারে না। অতএব বান্দা মানুষ মাত্রই ভুল করে, ওইতে পয়েন্ট বুঝাইলাম যে মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল করাটা মানুষের বৈশিষ্ট্য। বলেন ভুল করা কার বৈশিষ্ট্য? ভুল না করা ফেরেশতাদের বৈশিষ্ট্য, ভুল করা মানুষের বৈশিষ্ট্য। ভুলে যাওয়া, ইনসানের অর্থই হলো ভুলে যাওয়া। আদম হাওয়া তারা একটা ভুল করেছে, তবে গুনার অর্থে না, এটা ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে। ভুল করাটা মানুষের বৈশিষ্ট্য, ভুল না করা এটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম শুধুমাত্র মানবে, আল্লাহর নাফরমানি তারা জানে না, ভুল করার তাদের যোগ্যতাই নাই। তাহলে বোঝা গেল ভুল না করা এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো ভুল করার পরে ভুলের উপর জমে থাকা, অটল অবিচল থাকা, ভুলকে স্বীকার না আসা, ভুলের প্রতি ভুল থেকে আত্মসমর্পণ আল্লাহর কাছে না করা, এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। শয়তানে ভুল করছিনি কি বলছে সাজদা করো, সাজদা করে নাই। এবার যখন আল্লাহ বলছেন তুমি কেন সাজদা করলা না, সে যদি বলতো আল্লাহ ভুল করেছি, আল্লাহ তাকে মাফ করে দিত। ভুল তো স্বীকার করে নাই, আত্মসমর্পণ করে নাই, ভুলের উপর জমে রইল, উল্টা আল্লাহর সঙ্গে তর্ক করলো, যুক্তি পেশ করলো। তাহলে বোঝা গেল ভুল করার পরে ভুলের উপর জমে থাকা, অটল অবিচল থাকা, এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আমার কথাটি বুঝেননি? শয়তানের বৈশিষ্ট্য। 4 নম্বর হলো আর ভুল করার পরে মানবের দুর্বলতায় ভুল হতে পারে, আর ভুল করার পরে সাথে সাথে আত্মসমর্পণ করা, এটা হলো যুগে যুগে আল্লাহওয়ালা নেককার ভালো মানুষের বৈশিষ্ট্য। পৃথিবীতে এমন বহু মানুষ আসেনি আগে মদ করছিল, পরবর্তীতে মদ ছেড়ে দিছে, আগে বেনামাজি ছিল, পরবর্তীতে নামাজি হয়েছে, চরমুনার ময়দানে গিয়ে, টঙ্গীর ময়দানে গিয়ে তওবা করে সারা জীবন সুন্নতের উপর চলে আসছে, এমন ভুল করার থেকে আবার ফিরে আসছে। এটা হলো নেককার মানুষের বৈশিষ্ট্য। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, ভুল করা মানুষের বৈশিষ্ট্য, ভুল না করা শয়তান কি ফেরেশতাদের বৈশিষ্ট্য, ভুল করার পরে ভুলের উপর জমে থাকা শয়তানের বৈশিষ্ট্য, আর ভুল করার পরে রুজুউন ইলাল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হলো আল্লাহওয়ালা নেককার মানুষের বৈশিষ্ট্য। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্ভবত হুজুর এসে পড়েছে, আমি ছেড়ে দিচ্ছি। এই জন্য আমরা অনেকেই অনেক ভুল করি। এর মধ্যে একটা বড় ভুল হলো, আমার দিকে তাকান, খেয়াল করুন, আমার দিকে তাকান, এর মধ্যে একটা বড় ভুল হলো জবানের সাথে বড় ভুল, গীবত করা। যেই ব্যক্তি গীবত করে, শুনেন গীবত কাকে বলে? মুখে, কলমে, ইশারায়।
যদি কোনো ব্যক্তির এমন দুশ্চর্চা করা হয় যেই দুষ্টা আপনার কি ওই ব্যক্তির কানে গেলে তার মনে কি কষ্ট হয়, তাহলে লোকটা জীবিত হোক, মৃত হোক, মুসলিম হোক, কাফের হোক, প্রকাশিত দোষ হোক, গোপনীয় হোক, এটার নামই গীবত। এই গীবত এটা জবানের একটা বড় গুনাহ। এই গীবত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা